আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ন্যারেশন নিয়ে কিছু আলোচনা করব। ন্যারেশনের বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা বোর্ডে 3টা ন্যারেশনের রুলস উঠিয়ে রেখেছি, সেই 3টা ন্যারেশনের রুলস নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা রুলস নম্বর 10, রিপোর্টিং পিচ এর ফার্স্ট পারসন থাকলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আমি আবার বলতেছি, রিপোর্টিং পিচ এর ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যেমন হি সেড আই শ্যাল ইট রাইস। দেখো এই সেন্টেন্সটা ডাইরেক্ট আসছে। আমরা ডাইরেক্ট ন্যারেশন কিভাবে বুঝবো? প্রথমে একটা কমা থাকবে, আর এই যে রিপোর্টিং ভার্বটা অবশ্যই ইনভার্টমেন্ট কমার ভেতরে থাকবে, ইনভার্টমেন্ট কমার ভেতরে থাকবে। আচ্ছা, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে আমরা কি করব? তাহলে করতে হবে হি সেইড, এই কমা উঠে যায়, এই কমার পরিবর্তে দ্যাট ব্যবহার হবে। এরপরে এইটুকুকে আমাকে পরিবর্তন করে দিতে হবে, যে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে দেখো এই এই সাবজেক্টটা পরিবর্তন করে দিতে হবে। তাহলে সেন্টেন্সটা হবে দ্যাট হি উড ইট রাইস। তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সটা কি হবে? হি সেইড দ্যাট হি উড ইট রাইস। এরপর রুলস নম্বর 11, রিপোর্টিং পিচ এর সেকেন্ড পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আমি আবার বলতেছি, রিপোর্টিং পিচ এর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন এটা ডাইরেক্ট ন্যারেশন আছে, হি সেড টু মি, কমা আছে, দেখো এই রিপোর্টিং ভার্ব ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ব্রাদার। এই সেন্টেন্সটা যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে কি করতে হবে? হি সেড টু মি, কমা উঠে যায়, দ্যাট বসবে। আর এই যে এইটুকু আমাকে রিপোর্টিং ভার্ব অনুযায়ী অবজেক্টটা পরিবর্তন হয়ে যায়, এটা পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? আই ওয়াজ হিজ ব্রাদার। তাহলে সেন্টেন্সটা টোটাল কি হবে? হি সেড টু মি দ্যাট আই ওয়াজ হিজ ব্রাদার। রুলস নম্বর 11, রিপোর্টিং পিচ এ থার্ড পারসন যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। রিপোর্টের পিচ এ যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো ডাইরেক্ট আছে, আই সেড টু মি হি টোল্ড হিজ ওয়াচ। দেখো আই টোল্ড হিম দ্যাট, প্রথমে কি হবে? আই টোল্ড হিম দ্যাট, তারপরে হি হ্যাড স্টলেন হিজ ওয়াচ। আমরা এইভাবে ন্যারেশনের যে বাদ বাকি রুলস আছে এগুলো আলোচনা করব। আর ক্লাসটা কেমন হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।